আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি একটি ছেলের সাথে ঘটে যাওয়া তার জীবনের সত্যিকারের একটি ঘটনা। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে অল ক্লিক করে আমার পাশেই থাকবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনাদের অনুভূতি সম্পর্কে জানিয়ে যাবেন। So let's go and start our today's video. ছেলেটির নাম শাকিল, ছেলেটির বাসা ফরিদপুর। মা বাবা ও দুই ভাইকে নিয়ে একটি গ্রামে বসবাস করত। তার স্কুলে যখন হাফ ইয়ারলি এক্সাম শেষ হয়ে যায় তখন সে প্রাইভেট টিউটর নিয়েছিল, কারণ টেস্ট এক্সাম এবং এসএসসি এক্সামে যেন তার ভালো রেজাল্ট হয় তার জন্যে। যেহেতু ছেলেরা মধ্যবিত্ত এবং ছেলেদের পক্ষে পার্সোনাল টিউটর নেওয়া সম্ভব হচ্ছিল না, যার জন্য ছেলেটি প্রায় 20-25 জনের একটি ব্যাচে প্রাইভেট পড়তো। আর মূলত ঘটনাটি এখান থেকেই শুরু হয়েছিল। প্রথম দিন প্রাইভেটে গিয়ে ছেলেটি স্যার এবং অন্যান্য স্টুডেন্টদের সাথে পরিচিত হয়েছিল। খুব অল্প দিনের মধ্যেই সে সবার মাঝখানে বন্ধুত্বমূলক একটি জায়গা করে নিয়েছিল। আর এই প্রাইভেট ব্যাচ থেকেই শাকিল একটি মেয়েকে অনেক অনেক ভালোবাসতো। মূলত প্রথম দিন থেকেই শাকিল মেয়েটিকে লক্ষ্য করেছিল, আর মেয়েটির চলাফেরা, নম্রতা, ভদ্রতা, মেয়েটির শিক্ষার প্রতি আগ্রহতা, এগুলো দেখে শাকিলের মেয়েটির প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, সাধারণ একটি গ্রামের ভালোবাসার মতো। শাকিল যে মেয়েটিকে ভালোবাসতো সেই কথাটি শুধু মেয়েটি ছাড়া প্রাইভেটের সকল স্টুডেন্ট জানতো, এবং এমনকি স্যারও পর্যন্ত জানতো। শুধু মেয়েটি জানতো না, কারণ শাকিল আজও পর্যন্ত মেয়েটিকে বলার সাহস পায়নি। তার আগে বলে দিই, মেয়েটির নাম ছিল মিম। প্রায় কয়েক মাস পরে টেস্ট পরীক্ষার আগে, সেদিন ছিল তারিখটি অক্টোবর মাসের 23 তারিখ। আর মূলত ঘটনাটি এখান থেকে শুরু হয়েছিল। এই অক্টোবরের 23 তারিখেই মিম নামক মেয়েটির জন্মদিন ছিল, যা শাকিল আগে থেকেই খুঁজে বের করেছিল এবং তাকে বার্থডে গিফট দেবে বলে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। তার অপেক্ষা করছিল যে সে কখন আসবে আর কখন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার হাতে বার্থডে গিফটটা দিবে। বেশ কিছুক্ষণ পরে মেয়েটি যখন রাস্তার এক সাইড দিয়ে হেঁটে হেঁটে আসছিল, তখন শাকিল তার দিকে এগিয়ে গিয়েছিল তাকে জন্মদিনের শুভেচ্ছা ও জন্মদিনের উপহারটি দেওয়ার জন্য। শুধু জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জন্মদিনের উপহারটি দিয়ে দিলে হয়তো তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হতো না, কিন্তু শাকিল তার বন্ধুদের কথা শুনে জন্মদিনের গিফট এবং জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে মনের কথাটাও খুলে বলে দিয়েছিল। আর মেয়েটির এসবের প্রতি কোনো আগ্রহতা ছিল না এবং মেয়েটি খুব লাজুক ছিল, যার জন্যে মেয়েটি বাচ্চাদের মতো কান্না শুরু করলো। শাকিল মেয়েটিকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মেয়েটি বুঝলো না। মেয়েটি বলল, এখন আমাদের লেখাপড়ার সময়, এখন এগুলো করে আমি আমার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। পরবর্তীতে শাকিল আর কোনো জোরাজুরি করেনি। এরপর আজ দেখতে দেখতে টেস্ট পরীক্ষাও হয়ে গেল। টেস্ট পরীক্ষার রেজাল্টও চলে আসলো। সবাই, শাকিলও পাশ করেছে, মিমও পাশ করেছে এবং তাদের ব্যাচে প্রাইভেটে যারা পড়তো তারা সকলেই পাশ করেছে। এদিকে শাকিল যে মিমকে প্রপোজ করেছিল, এই কথাটি কিছু বকাটে ছেলের কানে চলে যায়, যারা মিমকে ডিস্টার্ব করত। তারা শাকিলকে বলল, তুই কখনো মিমের পেছনে ঘুরবি না, তোকে যেন মিমের পেছনে না দেখি। শাকিলও একটু তেড়াভাবে জবাব দিয়ে বলল, তোমাদের যদি পছন্দ হয় তাহলে তোমরা বলো, যদি রাজি না হয় তাহলে তোমরা সরে যেও। আমি মিমকে ভালোবাসি, যার জন্যে তোমরা হাজার বললেও আমিও ওকে ছাড়বো না। বকাটে ছেলেগুলো বলল, তুই যদি না সরিস তাহলে কিন্তু তোকে মারবো। শাকিল বলল, যদি পারো তাহলে মেরে নিও। বকাটে ছেলেগুলো সেদিন আর কিছু বলল না। প্রায় কয়েকদিন পর এসএসসি পরীক্ষার
কিছুদিন আগে ছেলেটি হেঁটে হেঁটে রাস্তার পাশ দিয়ে তাদের গ্রামের ভিতর দিয়ে স্কুলের দিকে যাওয়ার চেষ্টা করেছিল। বকাটে ছেলেগুলো তাকে একা পেয়ে মারার জন্য ঘেরাও করেছিল, কিন্তু সেখানে অনেক লোকজন থাকার কারণে তারা মারতে পারেনি। ফলে শাকিল সেদিন বেঁচে গিয়েছিল। আর শাকিল মনে মনে ঠিক করলো, তোরা যখন আমাকে ঘেরাও করলি, তো সমস্যা নেই, তোদেরকে আমি একদিন না একদিন মারবই। পরবর্তীতে তাদের ভিতর থেকে একজনকে পেয়ে সে প্রচণ্ড মারলো, যার ফলে তাকে হসপিটালে পর্যন্ত ভর্তি করা লাগলো। কিন্তু সে যে মেরেছে তার কোনো প্রমাণ নেই, কারণ অন্ধকার রাতের ভেতরে সে মুখে মাস্ক পরে, শীতের রাত, সে মুখে মাস্ক পরে তাকে বিধম মার মেরেছিল। এদিকে সে এখনো মিমের মুখ থেকে ভালোবাসার কথাটি শোনার জন্য অপেক্ষায় ছিল, কিন্তু মিম লাজুক, লজ্জা পেয়ে সে কিন্তু মিম কিছু বলছিল না, কারণ মিমের এর প্রতি কোনো আগ্রহ নেই। যার জন্য শাকিল পরবর্তীতে বিভিন্নভাবে তাকে বলার চেষ্টা করলো, তার বন্ধু বান্ধবদেরকে দিয়ে বলিয়েছে, কিন্তু রাজি হয়নি। নিজে রক্ত দিয়ে তাকে প্রপোজাল লেটার পাঠিয়েছে, কিন্তু তাও সে রাজি হয়নি। এরপরে শাকিল ঠিক করলো ওদের বাসায় যাবে, কিন্তু ওদের বাসার সামনে গিয়ে এমন একটি পরিস্থিতির ভিতরে পড়লো যে তার সাহস হলো না তাদের বাসায় গিয়ে তাদের সাথে কথা বলার। কিন্তু শাকিল প্রায় প্রতিদিন তাদের বাসায় যেত, অর্থাৎ তাদের বাসার সামনে যেত একটিবার তাকে দেখার জন্য। মিমও শাকিলকে দেখতো যে শাকিল তাদের বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারতো না। এরপরে তাদের এসএসসি পরীক্ষা শেষ হয়ে গেল। এসএসসি পরীক্ষার ভেতরে প্রতিদিন শাকিল প্রায় 1 ঘন্টা আগে গিয়ে হলের সামনে দাঁড়িয়ে থাকতো একটিবার মিমকে দেখবে বলে, কিন্তু দেখতে পেতো কোথায়, কারণ হল সুপার আগে থেকে তারা যে তাদের হলের ভেতরে বসতে বলতো, যার জন্য তারা হলের বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো না। আর মিম আসতো পরীক্ষা শুরু হওয়ার মাত্র 10 মিনিট আগে। বের হওয়ার সময় এক ঝলক দেখতে পারলেও পরবর্তীতে আর দেখতে পাওয়ার সুযোগ হতো না, কারণ মিমের বাবা আসতো মিমকে নিতে, আর মিম তার বাবার বাইকে উঠে বাসায় চলে যেত। এভাবে চলতে চলতে দেখতে দেখতে এসএসসি পরীক্ষাও শেষ হয়ে গেল। এসএসসি পরীক্ষা যেদিন শেষ, তারপর থেকে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত ছেলেটি অর্থাৎ শাকিল প্রতিদিন মিমদের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো মিমকে একবার দেখার জন্য, কিন্তু দেখতে পেত না। কারণ মিম ওই 3 মাস বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে বেরিয়েছে, অর্থাৎ কখনো তার নানাদের বাড়ি, কখনো তার মামাদের বাসায়, কখনো তার খালার বাসায়, কখনো তার চাচা বা বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে বেরিয়েছে। এর জন্য তাকে দেখা যেত না। মূলত ওই 3টি মাস মিম বাসায় ছিল না। এরপরে যেদিন রেজাল্ট দিল সেদিন স্কুলে যাওয়ার সময় স্কুল থেকে শাকিলের সাথে মিমের দেখা হয়েছিল। সেদিন মিমকে একা পেয়ে শাকিল বারবার বলেছিল, কিন্তু মিম বলেছিল, দেখো এগুলো এখন করার সময় না, পড়ালেখা করার সময়। মূলত মিম রাজি ছিল, কিন্তু ওই বকাটে ছেলেদের কারণে মিম কিছু বলতে পারছিল না, কারণ ওই বকাটে ছেলেরা মিমকে থ্রেট করছিল যে তুই যদি শাকিলকে ভালোবাসিস তাহলে তোর বাড়িতে গিয়ে সবকিছু বলে দিব। মিমের এটা ভয় হচ্ছিল যে যদি কিছু বলে দেয় তাহলে হয়তো ওর পড়ালেখা বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে কলেজে ভর্তি হওয়ার প্রায় 6 মাস পরে মিম তার বান্ধবী জান্নাতের কাছে ফোন দিয়ে জানতে চেয়েছিল যে শাকিল কেমন আছে, কি করছে। শাকিলের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছিল, এবং জান্নাতের কাছ থেকে জানতে পেরে জান্নাতের কাছ থেকে মিমের নাম্বার নিয়ে মিমকে ফোন দেওয়ার পরে মিম যা বল সেটা শুনে শাকিল একেবারেই অবাক হয়ে গেল, যা শোনার জন্য সে একদমই প্রস্তুত ছিল না। মিম শাকিলকে ফোন দিয়ে বলল, তারা কিছুক্ষণ কথা বলার পরে শাকিল যখন তাকে বলল আমি তোমাকে ভালোবাসি, মিম কিছু না ভেবেই তাকে তৎক্ষণাৎ উত্তর দিল, হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি।
শাকিল এই কথাটি শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। যা জেনে সে চোখে মুখে পানি দিচ্ছিল। নিজের শরীরে নিজে আঘাত করে দেখলো যে সে স্বপ্ন দেখছে কিনা। পরবর্তীতে সে কোথায় আছে, অর্থাৎ মিম কোথায় আছে, শাকিল সেটা জেনে নিয়ে মিমের সাথে দেখা করার জন্য সেখানে গিয়েছিল। সেখানে গিয়ে একে অপরকে নিজেদের মনের কথা জানিয়ে ভালোবাসা আদান প্রদান করলো এবং এখান থেকে শুরু হলো তাদের ভালোবাসা। মূলত এটাই ছিল শাকিল নামক ছেলেটির জীবনে ঘটে যাওয়া সত্যিকারের একটি ঘটনা। বন্ধুরা, যদি ঘটনাটি অর্থাৎ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে অল ক্লিক করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।